যাচ্ছে ওইদিকে যাচ্ছে। A few moments. হ্যালো গাইস, সকাল সকাল উঠে গেছি, এবারে যাবো একটু খেলতে। তারপরে খেলে আসি, তারপরে দেখি আজকের কি প্ল্যান হয়। তো এটা হচ্ছে আজকে দেখি কোথায় যাওয়া যায়। চলো যাই আপাতত খেলতে, তারপর দেখা হচ্ছে। মাঠ দিয়ে ফেরার সময় দেখলাম হাই স্কুলের সামনে দেবেন্দ্রগঞ্জের প্যান্ডেলটা মোটামুটি কমপ্লিট, শুধু সাইডগুলো হয়তো একটু বাকি আছে। বেশ মোটামুটি এটা ভালোই করেছে। নিয়ে চলে গেলাম স্কুল বাগান, দেখতেই পাচ্ছ প্রায় কমপ্লিট। ভেতরটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর হয়তো একদিনের কাজ বাকি আছে। এটাও বেশ ভালোই লাগবে কমপ্লিট হয়ে যাওয়ার পর। নিয়ে তারপরে চলে গেলাম বাড়ি। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করে 11টা নাগাদ বেরিয়ে পড়লাম ডাকমালা মাঠের ওখানে জিতুদার দোকানে। সুকান্ত এসে বসেছিল, ও এসেছিলো চুল কাটাতে, তো সেলুনে প্রচুর ভিড় আছে, তাই ওখানে বসে ও মোবাইল ঘাঁটছিল, আমিও গেলাম সঙ্গে আড্ডা মারতে। একা একা বসে কি করছে ভাই? গার্লফ্রেন্ড নাই, দুঃখে দুঃখ। কি করছি ভাই একা একা? তার জন্য 5 জন আছে। 10 জন ফোন করে দিতে হতো। এখন রিলস বানানো চলছে, আর এই ছেলেটা মেয়ে দেখছে বসে বসে, চুল কাটাবে শাহরুখ খান স্টাইলে। এখন চলছে আমাদের আকবরের বিয়ের গিফট। পেমেন্ট হয়ে গেছে, কি গিফট ওটা বলা যাবে না, সিক্রেট আছে। কবে আসবে? 15 তারিখ বউ ভাত। 14 তারিখে আসবে, 15 তারিখে বউ ভাত। যদি 15 তারিখে পরে আসে, চিন্তা পাক ডমডম হয়ে যাবে পুরো একদম। তারপর মাঠের মধ্যে কিছুক্ষণ আড্ডা মেরে মাঠ থেকে বেরোতে গেটের সামনে দিয়ে একটা বিশাল সাপ। ডাবগালা মাঠে অজগর সাপ। লাফিয়ে যাবে না দা? যাচ্ছে ওইদিকে যাচ্ছে। অজগর সাপ দেখেছি ডাকমালা মাঠে, বিশাল বড় অজগর সাপ। এখন চললো চুল কাটাতে, 2 ঘন্টা ওয়েট করে চুল কাটাচ্ছে। তারপরে চলে গেছিলাম সেলুন, ও চুল কাটাচ্ছিল, আমি বসে বসে ব্লগ বানাচ্ছিলাম আর ইয়ার্কি মারছিলাম। চেঁচে দাও, দুদিকে চেঁচে দাও, ঠিকঠাক আছে কিনা। ভয়েস দেবো না তো? আমি তো ওর মধ্যে ইয়ে করতে পারি, কমেন্ট করতে পারি। হ্যাঁ, এরকম করো না। কমেন্টের জোরে তোমার 200-300 ভিউ হয়ে যাবে। তারপর সেলুন থেকে বেরিয়ে 1টা নাগাদ চলে গেছিলাম টুরিস্ট লজের মোড়ে দই নিতে। এই দেবস্মিতার দোকানটায় খুব ভালো দই, লাড্ডু এবং পনির পাওয়া যায়। তো এখান থেকে দই টই নিয়ে আজকে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল, তো চলে গেছিলাম বিশালের কাছে ওই আড্ডা রেস্টুরেন্টে বিরিয়ানি নিতে। শুনেছি নাকি খুব ভালো করে, দেখি ওখানে গিয়ে কীরকম বিরিয়ানি পাওয়া যায়। পৌঁছে গেছিলাম বিশালের কাছে আড্ডা রেস্টুরেন্টে বিরিয়ানি নিতে। এই প্রথমবার খাবো আজকে, আর্সেলান থেকে আর ইচ্ছা হয়নি, তো এই আড্ডা থেকে খেয়ে দেখি কেমন কি হয়। একটা চিকেন বিরিয়ানি, একটা মাটন প্যাক। কত দিতে হবে? মাটন হবে না, তাই দুটোই চিকেন দিয়ে দাও। মাটন বিরিয়ানি হয় না, না হয় না, তাহলে দুটো চিকেন দিয়ে দাও।
হচ্ছে বিল, একটা কম্বো, একটা চাপ, একটা নর্মাল বিরিয়ানি, টোটাল হয়েছে 260 টাকা। দেখতেই পাচ্ছ তোমরা, মানে হান্ডা থেকে বার করে দিচ্ছে চিকেন পিস এবং রাইসটাও বেশ ঠিকঠাক, মানে অত তেল নেই, দেখে যা মনে হলো। বাড়ি গিয়ে খেয়ে দেখতে হবে কেমন আর কি। বিরিয়ানি তারপর কিছুক্ষণ অপেক্ষা করে নিয়ে নিলাম বিরিয়ানি। নিয়ে নিয়েছি বিরিয়ানি, এবার বাড়ি গিয়ে হবে। বিরিয়ানি তো নিলাম, দেখি এবার খেয়ে কেমন হয়। আজকে প্রথম খাবো আড্ডা থেকে বিরিয়ানি, সবাই বললো নাকি ভালো, দেখা যাক। চলে এসেছি বাড়ি, দেখাচ্ছি তোমাদের ঘেটে কেমন বিরিয়ানিটা দেখতে আর খেতে। চলো আপাতত এখন বাড়ি যাই। দেখতেই পাচ্ছ রাইসটাই বেশি অয়েল নেই, একটা ডিমও ছিল কম্বোটাতে, রায়তাটাও বেশ ভালোই ছিল। দুখানা আমাদের দুজনের জন্য অনেক বেশি হয়ে গেছিলো, 1.5খানা ঠিকঠাক, খেতেও ভালো। এখন বাজে 4:37, বিরিয়ানি খেয়ে ঘুম টুম মেরে একদম উঠে গেছি। এবারে যাবো একটু কামারপুকুর বা কামারপাড়া বিআইটিএম পেরিয়ে, ওখানে যাবো একটু চা খেতে, ঘুগনি মুড়ি ওখানে ভালো পাওয়া যায়। চলো যাওয়া যাক, দেখাচ্ছি তোমাদের জায়গাটা কেমন ওখানে। দাঁড়িয়ে আছি পেট্রোল পাম্পের কাছে, একটা সুকান্ত বলে ছেলে আসছে, শাহরুখ খানের চুল কেটেছে। চলো যাওয়া যাক। সেই দোকানটা দেখার কথা। গাইস এই দোকানটা, এখানে খাবো চা আর মুড়ি। একটা চপ দাও, একটা ঘুগনি মুড়ি, একটা চপ আর 3টে চা। খুব সুন্দর। এটা হচ্ছে চপ মুড়ি ঘুগনি আর একটা চা। বোলপুর থেকে এখানে এলাম এই চপ মুড়ি ঘুগনি খেতে, ভালোই করে। এই দোকান থেকে সবাই আসবে, এত ভিড় হয়, সবাই খায়। অনেক বেশি দিয়ে দিলি ভাই, হ্যাঁ ভালো তো। প্রমোশন। এটা সেই স্কুলটা হচ্ছে না? বল। আমরা গোপালনগর থেকে বাইক চালিয়ে এখন এই ইপিলে এসে পৌঁছালাম। লাল চা খেতে চলে এসেছি ইপিল। এটা হচ্ছে শিক্ষা ভবনের পাশে, এই হচ্ছে লাল চা, চায়ের চুমুক একদম। হ্যালো গাইস, চলে এসেছি ইপিল থেকে, এখন যাব হচ্ছে জামবনি।
প্যান্ডেলটা ভালোই করেছে, দেখি প্যান্ডেলটা কেমন করেছে, ছবি টবি তুল। এখন চলে এসেছি বানগোড়া দুর্গা মন্দির। এখনও ঠাকুর কমপ্লিট হয়নি, বাট তাও চলে এলাম দেখতে। এখানে বেশ বড় ঠাকুর পাবো। বেলমাজানের ঠাকুরটা দেখা হয়ে গেছে বানগোড়া দুর্গা মন্দিরে দুর্গা ঠাকুর। এরপরে এই বানগোড়া থেকে চলে যাবো জামবনি। চলো যাওয়া যাক। জয়, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, একদম বাইরে থেকে ভেতর পর্যন্ত পুরো একদম ইন ডিটেলড কালার কম্বিনেশন, তারপর এইরকম ডিজাইন খুব সুন্দর করেছে। তোমরা এসে দেখতে পারো, দেখাচ্ছি তোমাদের পুরো ভিউটা। তারপর জামবনি থেকে বেরিয়ে পৌঁছে গেলাম চিল্লারপাটের সাথে আড্ডা মারতে। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কত লাইট, চারিদিকে একদম আলোই আলো। চিল্লারপাটের সাথে ফুচকামা মারতে ও কিনেছে একটা বল, দেখা যাবে কিভাবে বলটা অন্ধকারের মধ্যে লাইট জ্বলে। কেমন লাগলো দেখে তোমাদের? দেখা হবে পরের ভিডিওতে। টাটা। তারপর চলে এলাম বাড়ি। চলো দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। টাটা।